ঘোষ তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন বিজেপির অফিসে। তার কারণ আমরা জানি সকাল থেকেই যে জল্পনা ছিল, প্রাক্তন এবং বর্তমান মুখোমুখি সাক্ষাৎ। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল 21শে জুলাই প্রসঙ্গ টেনে জল্পনা উস্কে দেন দিলীপ ঘোষ এবং মনে করিয়ে দিই, দিলীপ ঘোষ বলেছিলেন তিনি 21শে জুলাইয়ের পরেই কিন্তু সবটা স্পষ্ট হবে, এই কথাই বলেছিলেন। এবং আজ সল্টলেকের বিজেপি অফিসে দিলীপ ঘোষ পৌঁছে গেছেন। বর্তমান বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ প্রাক্তনের হতে চলেছে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ। ব্রাত্য দিলীপ ঘোষের তাহলে কি মানভঞ্জনের চেষ্টা করবেন বর্তমান রাজ্য সভাপতি? সেই প্রশ্নই বড় হচ্ছে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজেপির অফিসে কিছুক্ষণ আগেই পৌঁছেছেন দিলীপ ঘোষ। মুখোমুখি হবেন এবার প্রাক্তন বর্তমান। গতকালই 21শে প্রসঙ্গ টেনে জল্পনা উস্কে দেন দিলীপ ঘোষ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, গতকালই যেমনটা আমি বলছিলাম যে 21শে জুলাই প্রসঙ্গ টেনে জল্পনা উস্কে দিয়েছিলেন দিলীপ ঘোষ, আজ শ্রমিকের সঙ্গে মুখোমুখি, কতটা তাৎপর্যপূর্ণ? মধুবন্তী, অবশ্যই বঙ্গ বিজেপির রাজনীতিতে আজকে আরো একটা বর্ণময় দিন অবশ্যই বলতে হবে। তার কারণ বর্তমানের ডাকে একেবারে ছুটে এলেন প্রাক্তন। সেই সল্টলেক দপ্তর, যে সল্টলেক দপ্তরে গত দুর্গাপুজো থেকে দীর্ঘদিন ধরে দিলীপ ঘোষের পা পড়েনি। তিনি তুলনামূলকভাবে সাইড লাইনের বাইরে চলে যাচ্ছিলেন, এমনটাই গুঞ্জন ছিল। কিন্তু একেবারে ফ্রন্ট লাইনে এলেন সেই সরাসরি তার পার্টি অফিসে। সেখানে এসে বর্তমান বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ডাকে তিনি তার সঙ্গে এই মুহূর্তে সাক্ষাৎ করছেন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে দিলীপ ঘোষের অনুগামী অসংখ্য কর্মী, বিজেপি কর্মী সমর্থক, তারা বিভিন্ন জেলা থেকে, আসানসোল থেকে শুরু করে বর্ধমান, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে দিলীপ ঘোষের অনুগামীরা তারা কিন্তু এসছেন। তাদের আজকে স্লোগান, এই মুহূর্তে দিলীপ ঘোষ বেরিয়ে এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষের কর্মী সমর্থক যারা আসানসোল, দুর্গাপুর, বর্ধমান থেকে এসছেন, তাদের স্লোগানের মধ্যে দিলীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন। এবং প্রচুর মানুষের ভিড়ে এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তর কার্যত সরগরম। শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন। কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি এবং যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন যে প্রচুর কর্মী সমর্থকের ভিড় রয়েছে, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, তাকে দেখছেন আপনারা। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দিলীপ ঘোষের দলবদল প্রসঙ্গে 5ই জুলাই শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন দিলীপ ঘোষ দলে আছেন, থাকবেন। এই মুহূর্তে এমন কয়েকজন আছেন যারা পঞ্চায়েত নির্বাচনে অন্য দলে চলে যাননি, কিন্তু প্রতীক ছাড়াই অন্তরে বিজেপিটাকে নিয়ে আপনারা পঞ্চায়েত সদস্য হয়েছেন। এরকম আমি সবাইয়ের কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে। আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতি রাজনীতি করেছিলেন, পরাজয় নিশ্চিত জেনেও আপনারা যারা রাজনীতি করেছিলেন, আপনারা নিশ্চিত থাকুন এই সরকার চলে যাচ্ছে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। আমাদের লড়াই বলছে মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ মুক্তি চায়, মানুষ চিন্তায় চায়, ঘরের ছেলে ঘরে থাকতে চায়। পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে, নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, এলাকায় পার্টিকে করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি।
হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতা অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন, যারা আমাদের ঘৃণা করেন, তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন, আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে, আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি। সুতরাং বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং বিজেপি থাকবে। বিশেষ ব্যর্থতার কারণে এবং মিটিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না। আর যে যার নিজের এলাকায় চলে যান, আমি সমস্ত জেলায় যাব, একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে। কাউকে অন্য দলের বলে দাঁড়িয়ে দেবেন না, কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন। যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে ওই জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন, তাদেরও সঙ্গে নিন। আগে পশ্চিমবঙ্গকে বাঁচান, আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। এটা অস্তিত্ব রক্ষার সংকট। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন, জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন। না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না। তাই এই লড়াই প্রত্যেকের লড়াই, এই লড়াই কোনো নেতার লড়াই নয়, এই আলোচনা কোনো নেতায় নেতায় বিবাদ সংবাদের সংঘর্ষের নয়। আমরা সকলে এক ছিলাম, আমরা সকলে বিজেপি, আমাদের নেতা একটাই, সেই নেতা হচ্ছে পদ্ম ফুল। ওটাই আমাদের প্রতীক। সবাই বিজেপি আর সব থেকে গুরুত্বপূর্ণ তিনি বললেন শ্রমিক ভট্টাচার্য 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখা যাবে। সল্টলেকের বিজেপি অফিস থেকে সরাসরি শ্রমিক ভট্টাচার্য যা যা বললেন, ঘরের ছেলে ঘরে থাকতে চায়, যে বিজেপিতে সক্রিয় সরাসরি বিজেপি অফিস থেকে দেখছিলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বললেন হিন্দু বাঙালিদের শেষ নির্বাচন, যাদের মানুষ চেনে তারাই
বিজেপি আমরা সকলে এক ছিলাম, থাকবো। বর্তমান বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিক ভট্টাচার্য বিজেপি অফিস থেকে সরাসরি যে বার্তা দিলেন আরো একবার জানিয়ে রাখি, তিনি বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখা যাবে। অস্তিত্বের লড়াই, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই, নতুন পুরনো বলে দলে কিছু নেই, যাদের মানুষ চেনে তারাই বিজেপি। আমরা সকলে এক ছিলাম, এক থাকবো। ঘরের ছেলে ঘরে থাকতে চায়। যে বিজেপিতে সক্রিয় সেও বিজেপি নেতা, যে অতি সক্রিয় সেও বিজেপি নেতা। এবার আপনাদের একটু মনে করিয়ে দিই, গতকাল দিলীপ ঘোষ 21শে জুলাইয়ের প্রসঙ্গ তুলেছিলেন এবং এই প্রসঙ্গ তুলে তিনি জল্পনা উস্কে দেন। তিনি বলেছিলেন 21শে জুলাই কোনো না কোনো মঞ্চে তাকে দেখা যাবে। কি বলেছিলেন শুনুন। আপনাকে নাকি 21 তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। কিন্তু ফুলবদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো আর জোড়া থেকে পদ্ম, এটা তো এ রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন, এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। হ্যাঁ, দাদা 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না? না, প্রশ্ন থাকবে না, আর সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখা যাবে, এই বার্তায় দিলেন শ্রমিক ভট্টাচার্য, আমরা শুনলাম। একেবারে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আজকে যখন প্রাক্তন এবং বর্তমানের সাক্ষাৎকালে আজকে বিজেপি কর্মীরা তারা ভিড় করেছিলেন। এখনো তোমাকে দেখাবো বিজেপি পার্টি অফিসের সামনে অগুন্তি বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। মালদা থেকে বর্ধমান, উলুবেড়িয়া থেকে আসানসোল, বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা তারা এসছেন এবং সেই পার্টি কর্মীদেরকে অ্যাড্রেস করলেন আজকে শ্রমিক ভট্টাচার্য। দিলীপ ঘোষ কিছুক্ষণ আগেই বিজেপি পার্টি অফিসে ঢুকেছেন, তার সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ পর্ব মিটেছে এবং সেখান থেকে বেরিয়ে এসেই শ্রমিক ভট্টাচার্য এই দূর দূর থেকে আসা বিজেপি কর্মীদের সেই সমন্বয়ের বার্তা তিনি দিলেন, যে সমন্বয়ের বার্তা তিনি কিন্তু দেওয়ার চেষ্টা করছিলেন যেদিন থেকে তিনি দায়িত্ব পেয়েছেন সেখান থেকেই, যে আদি নব্য বলে বিজেপিতে কেউ নেই, যার হাতেই বিজেপির পতাকা সেই বিজেপি। সুতরাং আদি নব্যের দ্বন্দ্ব কাটিয়ে বিজেপিতে এক নতুন ভাবধারার চেষ্টা আমরা এই কিন্তু বর্তমান সভাপতির কাছ থেকে পাচ্ছি। সমন্বয়ের বার্তা তিনি দিচ্ছেন এবং তার পাশাপাশি সেই সমস্ত কর্মীদের, তৃণমূল এবং বামেদের সেই সমস্ত কর্মীরা, একেবারে নিচুতলার কর্মীদের সঙ্গেও কিন্তু এই বিজেপি কর্মীরা যাতে নিবিড় সংযোগ রাখেন, তাদেরকে নিয়েও যাতে পথ চলা যেতে পারে, সেই ইঙ্গিত কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে এই পার্টি কর্মীদের তিনি যেভাবে অ্যাড্রেস করলেন সেখানে আমরা পেলাম। আজকে একেবারে বর্ণময়, বঙ্গ বিজেপির ক্ষেত্রে একটা বর্ণময় দিন অবশ্যই বলতে হবে। তার কারণ বিজেপির জন্য অত্যন্ত বর্ণময় এই দিন। একটু তোমাকে বিরত করে আমি শুনে নেব সুকান্ত মজুমদার কি বলেছেন আজকে। দিলীপ ঘোষ পার্টির নেতা, আমাদের পুরনো রাজ্য সভাপতি, তিনি বর্তমান রাজ্য সভাপতি হিসেবে দেখা করবেন, এটা আশ্চর্য হওয়ার মতো কি হয়েছে? কি এমন মহাভারত অসহ্য হবে? এর কোনো বিষয় নেই, খুব সাধারণ বিষয় আছে। আর 21শে জুলাই যারা ভাবছিলেন যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করবে, তাদের সম্ভবত বিজেপিতে কারা আসেন, কিভাবে আসেন, তাদের মতাদর্শগত দিক কি, তাদের সম্ভবত তাদের আইডিয়া নেই। তারা সেই জন্য এই ধরনের কথা বলছিলেন। দিলীপ ঘোষ তৃণমূলে যাবে না, কোনো সময় যাবেন। আবার চলে যাব, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, তুমি যেটা বললে এবং শ্রমিক ভট্টাচার্যের বার্তায় একেবারে স্পষ্ট যে তিনি নবীন প্রবীণের যে দ্বন্দ্ব তা একেবারে মুছে দিলেন। তিনি বললেন সবার জন্য, বিজেপির জন্য এটা একটা অস্তিত্বের লড়াই। একেবারে, এবং তার সঙ্গে 15 দিন সময় নিলেন শ্রমিক ভট্টাচার্য। 15 দিনের মধ্যে নতুন বিজেপির সংঘবদ্ধ রূপ দেখা যাবে, তেমনটাও কিন্তু শ্রমিক ভট্টাচার্য তার এই পার্টি কর্মীদের সঙ্গে তার যে অ্যাড্রেস, তিনি তাদের সঙ্গে একেবারে চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে কথা বললেন। তার কারণ প্রচুর কর্মী সমর্থক এই মুহূর্তে এই সল্টলেক দপ্তরে, যে সল্টলেক দপ্তরে প্রায় দুর্গাপুজোর পর থেকে পা পড়েনি দিলীপ ঘোষের। আজকে দিলীপ ঘোষ যখন আসেন, একেবারে মূল রাস্তা থেকে, মূল সড়ক থেকে হাজার হাজার কর্মী সমর্থক তারা স্লোগান দিতে দিতে, কন আয়া শের আয়া, এই স্লোগান দিতে দিতে তারা দিলীপ ঘোষকে কার্যত বরণ করে নেন এবং তারপর পার্টি অফিসে ঢুকতে গিয়ে
প্রচুর কর্মী সমর্থকদের স্লোগান এবং তাদের যে আবেগ তার মুখে পড়েন দিলীপ ঘোষ। তারপর এই মুহূর্তে শুরু হয়েছে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন এবং বর্তমানের সাক্ষাৎ পর্ব এবং আলোচনা। অবশ্যই আগামী দিনে বঙ্গ বিজেপির যে সংঘবদ্ধ রূপ শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হয়ে দিতে চাইছেন সেই কমলাক্ষ তোমাকে বিরত করছে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখা যাবে। শ্রমিক ভট্টাচার্য আজকে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষের সঙ্গে এবং তারপর তিনি তার স্পষ্ট বার্তা জানান। হ্যালো, অরূপ বাবু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলুন। দলে নতুন পুরনো বলে কিছু নেই, নবীন প্রবীণের দ্বন্দ্ব মুছে দিয়ে তিনি বললেন যে 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখা যাবে। এটা অস্তিত্বের লড়াই, বেঙ্গল লাইন দিল্লি লাইন বলে কিছু নেই, স্পষ্ট বললেন। সবই তো বুঝলাম জ্ঞানের হেন তেন, কিন্তু তাতিন তোমার নামটা দিনের শেষে তাতিন হলো কেন, পুতিন হলো না কেন? তো যদি তাই হয়ে থাকে তাহলে দিলীপ ঘোষকে কেন শ্রমিক ভট্টাচার্যর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণটাই জানানো হলো না প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে? আসলে দিলীপ ঘোষ বিজেপির কাছে আপদ, না দিলীপ ঘোষ এই মুহূর্তে বিজেপিতে নিরাপদ? এই দোটানার মধ্যে, এই দ্বন্দ্বের মধ্যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিজেপি আসলে বিপদে রয়েছে। দিলীপ ঘোষ আপদ না নিরাপদ? বিজেপি বিপদে আছে। এবং যে দিলীপ ঘোষকে বিজেপি কার্যত কোণঠাসা করে রেখেছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি যখন দিলীপ ঘোষের জেতা সিট থেকে সরিয়ে দিয়ে তাকে গোহারা হারিয়ে দিয়েছে, তারপর থেকে দিলীপ ঘোষের একের পর এক মন্তব্য বিজেপিকে রোজ বেকায়দায় ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব এটা কোথাও অস্বীকার করতে পারছেন না যে দিলীপ ঘোষ, আমাদের রাজনৈতিক যতই বিরোধিতা থাকুক না কেন, দিলীপ ঘোষের পারফরমেন্স বা সাফল্য বিজেপিতে আনপ্যারালাল। দুটো মাত্র সাংসদের দল ছিল বিজেপি, সেখান থেকে 18 সাংসদের দলে দিলীপ ঘোষের সময় পৌঁছেছিল। 3 থেকে 77 বিধানসভায় হয়েছিল। সেই দিলীপ ঘোষ পার্টিতে এখন প্রাপ্ত। তার মধ্যে যেভাবে বোমা ফাটাচ্ছেন, 21শে জুলাইয়ের ইঙ্গিত দিচ্ছেন, একের পর এক বোমা ফাটাচ্ছেন, রাজ্য বিজেপি কার্যত অস্বস্তিতে। বিজেপির কাছে এখন তৃণমূলকে লড়ার আগে বিজেপি নিজেকে লড়ার। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।